আসসালামু আলাইকুম। দুঃখ ভরা ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-20 ম্যাচের আলোচনা নিয়ে। শ্রীলঙ্কা দলের অধিনায়ক টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ককে ব্যাটিং করার সুযোগ করে দেন। বাংলাদেশ দল শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 154 রান করেন 5 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের পক্ষে উল্লেখযোগ্য রান করেন পারভেজ হাসান ইমন, তিনি 22 বলে 38 রান করেন। পাশাপাশি নাইম শেখ 29 বল মোকাবেলা করে 32 রান করেন। বাংলাদেশ তারপরও শেষ পর্যন্ত পরাজিত হয়। শ্রীলঙ্কা দলের উদ্বোধনী দুই ব্যাটসম্যান যেভাবে খেলা শুরু করেন সত্যি দেখার মতো। যদি বলা যায়, কুশল ম্যান্ডিস 51 বলে 73 রান করেন এবং নিশাঙ্কা 16 বলে 42 রান করেন। এখানেই দলের ভিত্তি করে দেন শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানরা। বাংলাদেশ একের পর এক পরাজয় কোনোভাবেই এড়াতে পারলেন না। পাশাপাশি লিটন কুমার দাসের কথা বলতে হয়। তিনি কোন যুক্তিতে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন? আপনারা জানেন, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি-20 ফরম্যাটে কোনো জায়গাতেই তার ভালো পারফরমেন্স করতে পারে না। তারপরেও তাকে জাতীয় দলে রাখা হয় এবং জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে, এটি কোনোভাবেই কাম্য নয়। আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ দলের টিম সিলেকশনের দায়িত্ব যারা পালন করেন, আমার ওই জায়গাতে মনে হয় যে তারা ক্রিকেট খেলা সম্পর্কে কিছু বোঝেন কি না, এই জায়গায় সবচেয়ে বড় একটি বিষয়। যারা টিম গঠন করেন, যারা টিম সিলেকশন করেন, যারা তালিকা তৈরি করেন, এখানে তারা ক্রিকেট খেলা আদৌ বোঝেন কি না, এই জায়গা আমার সবচেয়ে বড় সন্দেহের বিষয়। পাশাপাশি লিটন কুমার দাস, আপনারা জানেন, টেস্টে ভালো পারফরমেন্স তো করতে পারেননি। একটা মাত্র খেলায় তিনি ভালো করেন টেস্টে। পাশাপাশি তার যে সাম্প্রতিককালে যে ওয়ানডেতে তার যে পারফরমেন্স খুবই দুঃখজনক। তারপরেও জাতীয় দলে একের পর এক নির্বাচকরা তাকে সুযোগ দিতেই থাকে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, তাকে আর কত ম্যাচ খেলাবে, তাকে কখন দলের বাইরে রাখবে, এখানেই কিন্তু মূল লক্ষণীয় বিষয়। বাংলাদেশ দল সামনের দিক আস্তে আস্তে হারিয়ে যাবে। লাস্টে দেখবেন বাংলাদেশের ক্রিকেট ওই জিম্বাবুয়ের মতো অবস্থা হবে, ওই কেনিয়ার মতো হবে। আপনারা জানেন, অনেক স্পন্সর এই বাংলাদেশ ক্রিকেট খেলা, অনেক টিভি চ্যানেল আছে, দেখাতে চায় না, কারণ বাংলাদেশের পারফরমেন্সের উপর ভিত্তি করে। বাংলাদেশ ক্রিকেট সামনের দিক এগিয়ে যাক, বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলা উপহার দিক, সেই আশা, সেই কামনা, সেই বাসনা আমরা করি।